যে এই দুর্ঘটনার কবল, এই দুর্ঘটনাটা আমাদের দেশে এই নতুন, এমন দুর্ঘটনা আমি কখনো দেখিনি। এবং আমি প্রথম দিনই বলছিলাম যে যে কোনো বিমানের ট্রেনিং, বিশেষ করে জঙ্গি বিমান বা ফাইটার বিমান, এরকম জনবহুল এলাকায় কখনো হয় না। এইরকম জনবহুল এলাকায়। আর দ্বিতীয়ত হলো, শোনা যায় এই বিমানটা অনেক বছর চলাচলের উপযোগী বিমান। যে কোনো জিনিস, যে কোনো বিমান, সেটা ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল, আর বিশেষ করে ধরনের ফাইটার বিমানটাকে পরীক্ষা করতে হয়। এবং পরীক্ষা করার পরে ফ্লাইট ইঞ্জিনিয়ার যদি ক্লিয়ারেন্স দেয়, তখন পাইলট ওঠে। এই অল্প বয়সের একটা সম্ভাবনাময় এটা জীবন গেল। বিমান কয় টাকা গেল ওইটা বড় কথা না, বড় কথা একটা জীবন গেল অনেক। এবং তারপরে সংখ্যাটা এখনো সঠিক না, প্রতিদিনই মারা যাচ্ছে। কেউ কেউ মা বাবা লাশও দেখা নেই, তাদের হাতের ব্যাগ, এটা সেটা, কাপড়, এগুলো দেখে দেখে চিনতে পারছে। এই যে সন্তান মা বাবার হাতে এইভাবে বিদায় দেওয়া, সন্তান মা বাবাকে বিদায় দেয়, এটা আত্মস্বাভাবিক মরতে হবে, এমন মুহূর্ত তো না। বিমান বাহিনীকে জিজ্ঞেস করা প্রয়োজন আছে, আমার প্রয়োজন আছে, তারা অবিবেচকের মধ্যে এই অঞ্চলে কেন ট্রেনিং জায়গাটা শনাক্ত, অনেক জায়গা ছিল আমাদের, এখানে ট্রেনিং হতে না দেয়। তো সেই কারণে তারা এটার দেখার কতটুকু করছিল, বিমানের ফিটনেসটা না দেখা হচ্ছিল কিনা। কিন্তু বিমান বাহিনীর পক্ষ থেকে কোনো কোনো কথা শুনি না। আর পরবর্তী তারা কি পদক্ষেপ নেবে, এটা এখান থেকে সবাই অনুমুক্ত নেবে কি নেবে না, বা এই স্কুল কর্তৃপক্ষ এবং এই অঞ্চলে যে সকল ছাত্রছাত্রী মারা গেছে তাদের সম্পর্কে তারা কি করতে পারে, কি করবে, সেটা কিন্তু আমরা সুস্পষ্ট ধারণা পাচ্ছি না। সেটা যে কোনো শক্তি হোক, যে কোনো প্রতিষ্ঠানই হোক না কেন, একটা ঘটনা ঘটলে সেই প্রতিষ্ঠান তার দায় থাকবে, তারা করতে পারবে না। আজকে এটা যদি ধরেন আমি আসছি বিএনপির পক্ষ থেকে, আজকে যদি রাজনৈতিক দল বা বিএনপি যদি সরকারে থাকতো, তাহলে দেশে এটা শুধু সুখের ছায়ের সাথে সাথে বিক্ষোভে ফেটে যেত না। যেহেতু সরকার অন্তর্বর্তী, সেই কারণ মানুষ তার কষ্ট, চোখে জল ফেলছে, এটাকে সান্ত্বনাদের ভাষাটা, সে কারণে আজকে সবাই শোকাহত, কেউ তাদের ক্ষুদ্র কাহিনী প্রকাশ করে না। যে কথাটা শুনলাম, এটি যদি সত্যি হয়, তাহলে অভিভাবকদের বা এই স্কুল কর্তৃপক্ষের নিজস্ব সার্বিক বিবেচনায় আপনারা সবকিছু শুনবেন। আমার মনে হয় এটার